হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসির রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি জুম্মার দিন উত্তম রূপে গোসল করে, অতি প্রত্যুষে জুম্মার জন্য যায়, ইমামের অতি নিকটবর্তী হইয়া বসে, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করে, খুতবার সময় চুপ থাকে, সে যত কদম হাঁটিয়া মসজিদে আসে, উহার প্রত্যেক কদমের বিনিময়ে সারা বৎসরের তাহাজ্জুদ ও সারা বৎসরের রোজার সওয়াব লাভ করে। তো আমার দেখো জুম্মার দিনটা কত গুরুত্বপূর্ণ বানাইছে, আর আল্লাহ তাআলা এত সওয়াব দিছে এই দিনটার, যে আমরা যদি উত্তম রূপে গোসল করি, তারপর খুব শান্তশিষ্টভাবে মসজিদ যাই, আর মসজিদ যা আমরা যদি কী কইছে ইমামের অতি নিকটবর্তী, মানে ইমাম যেতে খুতবা দেয় ও তার একদম পুরো নিকটবর্তী বসিয়া চুপচাপ মতো খুতবা শ্রবণ করি, মানে খুতবা শুনি, তাহলে কি কইছে আল্লাহ, সে যত কদম হাঁটিয়া মসজিদে আসে তাহার প্রত্যেক কদমের বিনিময়ে সারা বৎসরের, মানে এক বৎসরের তাহাজ্জুদ পড়ার সওয়াব ও সারা বছর রোজার সওয়াব লাভ করে। তাহলে দেখো, তো আমরা যদি শুক্রবার দিনটে আমরা যদি উত্তম রূপে গোসল করি, তারপর সময় মতো ঠিক সময়ে যদি আমরা মসজিদে যাই, আর ইমামের নিকটবর্তী বসি যদি আমরা খুতবা সব চুপচাপ খুব মনোযোগ সহকারে শুনি, তাহলে আল্লাহ কি কইছে যে প্রত্যেক কদমে আল্লাহ তাআলা তাহাজ্জুদ ও সারা বছর রোজা রাখার সওয়াব লাভ করে। তাহলে এই দিনটা কত গুরুত্বপূর্ণ দিন, আর কতটায় সওয়াব কামার দিন। তো আমরা যাতে এই দিনটা অনেক বেশি বেশি নেকি কামাই করতে পারি, তো আল্লাহ পাক এই হাদিস মোতাবেক সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।